বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার আর নেই। সকালে রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। বয়স হয়েছিল ৯০ বছর। বাংলাদেশের পাপেট ম্যান হিসেবে খ্যাত মোস্তফা মনোয়ার দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে ভুগছিলেন। কর্মজীবনে চিত্রকলা, শিশুতোষ অনুষ্ঠান নির্মাণ, টেলিভিশন ও সাংস্কৃতিক অঙ্গনে অসামান্য অবদান রেখেছেন মোস্তফা মনোয়ার। শিল্প ও সংস্কৃতিতে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০০৪ সালে তিনি ২১ পদক পান। দর্শক, এই বিষয় নিয়ে আরও খবরাখবর জানাতে রাজধানীর ধানমন্ডি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আশরাফুল আলম আকাশ। আকাশ, এই মুহূর্তে আপনার কাছে কি খবর আছে জানাবেন। জয়ী, প্রথমে যদি আপনাকে বলে রাখি, ৯০ বছরের একটি বিশাল কর্মযোগ্য বর্ণাঢ্য এই জীবনে আসলে তিনি অনেক স্মৃতি রেখে গিয়েছেন মোস্তফা মনোয়ার, যাকে পাপেট ম্যান হিসাবে আসলে সবাই চিনত। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষের কাছে কিন্তু একইভাবে তিনি জনপ্রিয় ছিলেন। আজকে তার যে জীবন, সেই জীবনের অবসান ঘটল। আপনি এখন দেখতে পাচ্ছেন, আমি এই মুহূর্তে আছি আসলে তার যে ধানমন্ডির বাসভবন, তার ধানমন্ডির ঠিক বাসভবনের সামনে আসলে তার যে লাশবাহী ফ্রিজিং গাড়ি, সেখানে কিন্তু তার মরদেহটি রাখা হয়েছে। রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি আজ সকালে মারা যান। সেখান থেকে মূলত তাকে ধানমন্ডির তাকোয়া মসজিদে আনা হয়। সেখানে সবশেষ গোসলের কার্যক্রম শেষ করে মূলত এখানে ফ্রিজিং গাড়িতে রাখা হয়। এখানে তার দীর্ঘদিনের যারা সহযোদ্ধারা ছিলেন তারা আসছেন, তার পরিবারের যে আত্মীয় স্বজনরা আছেন তারা আসছেন। সব মিলে এখন পর্যন্ত পারিবারিকভাবে যে সিদ্ধান্তটি নেওয়া হয়েছে, আগামীকাল সকাল ৯টায় বাংলাদেশ টেলিভিশন কার্যালয়ের সামনে তার প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। সেখান থেকে ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে মূলত সর্বস্তরের শ্রদ্ধার জন্য নিয়ে যাওয়া হবে। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় মসজিদ, সেখানে কিন্তু বাদ জোহর তার দ্বিতীয় নামাজের জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এরপর তাকে নিয়ে যাওয়া হবে মূলত তার যে শিক্ষা জীবন যেখানে শেষ পর্যায়ে এসে কেটেছে, তার চারুকলা ইনস্টিটিউটের সামনে, সেখান থেকে মূলত তাকে বনানী কবরস্থানে দাফন দেওয়ার যে বিষয়টি, সেটি এখন পর্যন্ত পরিবারের তরফ থেকে জানানো হয়েছে। আর আজকে রাতে যে স্কয়ার হাসপাতাল, সেখানে মর্গে কিন্তু তার এই যে লাশ, সেটি কিন্তু রাখা হবে। এখন পর্যন্ত আমরা পরিবারের পক্ষ থেকে এতটুকুই সবশেষ তথ্য জানতে পেরেছি। জয়। আকাশ, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরেণ্য চিত্রশিল্পী মোস্তফা মনোয়ার মারা গেছেন আজ সকালে। সে বিষয় নিয়ে সবশেষ খবরাখবর জানছিলাম আমরা।